আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডিওর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমি সৌমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিদ্ধ বা শুকনো ছাড়াই ইনস্ট্যান্ট আলুর চিপস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাও স্টার্ট প্রসেসিং। এখানে আমি 5 পিস আলু নিয়েছি। এমন টাইপের আলু নিতে হবে যে আলুগুলোর স্টার্চ মানে রস খুব কম থাকবে। এখানে এই টাইপের কিছু আলু নেবেন যে আলুগুলোর ছাল একটু উঠা ওঠা, এই টাইপের আলুগুলো খুব ভালো করে ছুলে নিয়ে আমি জাস্ট ধুয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটা চিপস কাটারের সাহায্যে আলুগুলো কেটে নেব। আমি আলুগুলোর পুরুত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম পুরুত্ব হবে। প্রতিটা আলু কাটার পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এর সঙ্গে আমি সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে রাখবো, যাতে আলুর স্টার্চ মানে কষগুলো বের হয়ে যায়। লবণ দিয়ে আমি আলুর চিপসগুলোকে 20 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পরে আলুগুলো একটা ঝাঁঝরিতে ঝরাতে দিব। এরপর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আপনার মিডিয়াম গরম করা অবস্থায় আপনার আলুর চিপসগুলো এক একটা করে এভাবে ছেড়ে দিতে হবে। তেল বেশি গরম করা যাবে না, কারণ হচ্ছে আলুর চিপসটা যেহেতু একটু ভিজা ভিজা, এটা বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এর জন্য হালকা গরমে আলুর চিপসের স্লাইসগুলো আমরা দিয়ে দিব। এক একটা করে স্লাইস দিয়ে দিবেন। এরপর মিডিয়াম আঁচে আলুগুলো ভাজতে থাকবেন। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আলুর চিপসগুলো উল্টিয়ে দিবেন। আমার 2 বার করে আমি আলুর চিপসগুলো ভেজে নিয়েছি। চিপসগুলো ভাজার পরে আমি একটা স্টেনারের উপরে রেখেছি, যাতে চিপসগুলো নরম না হয়ে যায়। স্টেনারের উপরে রাখলে হয় কি, একটু ফাঁকা জায়গায় চিপসগুলো আর ঘেমে যায় না, আর ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যায় না। সো গাইস, আমার চিপস ভাজা হয়ে গিয়েছে। আমি চিপসগুলো 2 বার করে ভেজে নিয়েছি, একবারে সব ভাজিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং বিট লবণ একটু ছিটিয়ে দিব। দিয়ে চিপসগুলোকে মাখিয়ে পরিবেশন করব টমেটো সস দিয়ে। এই টমেটো সসটা আমার নিজের বাসায় তৈরি করা, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।